আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিডনিতে পাথর। আমাকে অনেকে বলে প্রশ্ন করে যে স্যার, কিডনিতে পাথর কি ভালো হয় না? আমি বলবো হ্যাঁ, কিডনিতে পাথর ভালো হয়। অপারেশন ছাড়াই কিডনিতে পাথর ভালো হয় এবং হোমিওপ্যাথিতে এর জন্য অনেক ভালো চিকিৎসা আছে এবং ভালো মেডিসিন আছে। আপনারা কিডনিতে পাথর হলে কি মেডিসিন খাবেন বা কেন হয় বা কিডনিতে পাথর কি কি সমস্যা, এগুলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এবং কিডনিতে পাথরের জন্য খুব বেশি মেডিসিন তা না, এক দুইটা মেডিসিন হইলে কিডনির পাথর বেড়ে যাবে এবং ভালো হয়ে যাবে। এবং দুই তিনটা মেডিসিন খাইলে কিডনির পাথর ভালো হবে, সেই দুই তিনটা মেডিসিন কি, আজকে সেই মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। প্রথম মেডিসিনটি হলো বারবারিস ভলগারিস মাদার টিংচার, 5 থেকে 10 ফোঁটা ওষুধ, দিনে 2 থেকে 3 বার, খাবারের পর সেব্য। এটা কিডনিতে পাথর, যে কোনো পাথর হোক না কেন, ছোট বড় সমস্যা নেই। কিডনি পাথর, ব্যথা থাক বা ব্যথা না থাক, কিডনির পাথর হলে চলবে। বারবারিস ভলগারিস মাদার টিংচার। দ্বিতীয় যে মেডিসিনটি হলো, যদি কারো প্রস্রাবের জ্বালা পোড়া থাকে সাথে, তাহলে ক্যান্থারিস মাদার টিংচার, 5 থেকে 10 ফোঁটা ওষুধ, দিনে 2 থেকে 3 বার, খাবারের পর সেব্য। তৃতীয় যে মেডিসিনটি হলো সুলিডোকো মাদার টিংচার, 5 থেকে 10 ফোঁটা ওষুধ, দিনে 2 থেকে 3 বার, খাবারের পর সেব্য। এরপরে যে মেডিসিনটি হলো, দুজি পাথরের পরিমাণটা যদি বড় থাকে, 8 mm বা 10 mm বা এর উপরে থাকে, তাহলে চাইনা 6 বা 30, 5 থেকে 10 ফোঁটা ওষুধ, দিনে 2 থেকে 3 বার, খাবারে আগে সেব্য। এই তিনটা ওষুধই যথেষ্ট কিডনি পাথরের জন্য। এছাড়া আরো অনেক মেডিসিন আছে, যদি কারো মিলে বা অন্য কারো হয়ে থাকে, তাহলে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন, করলে কিডনি পাথর ভালো হবে। কিডনি পাথরের জন্য আপনারা কারো অপারেশন করতে হবে না বা কারো কোনো চিন্তা করতে হবে না। কিডনিতে ব্যথা বা কিডনি পাথরের সমস্যা, যে কোনো ধরনের এই জাতীয় সমস্যা, কিডনি হোমিওপ্যাথিক ওষুধ খাইলে আশা করি ভালো হয়ে যাবে। যদি এই বিষয়ে কারো জানার থাকে বা বোঝার থাকে, তাহলে মেসেঞ্জারে নক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।